একজন ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, এই মর্মে সংবিধান সংস্কারে এমন সুপারিশ থাকছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এখনকার সরকার প্রধান ব্যবস্থায় প্রধানমন্ত্রী একাধিক পদে থাকেন, যেমন দলের প্রধান, সরকার প্রধান, সংসদের প্রধান থাকায় নিজ খেয়াল খুশি মতো কাজ করতে পারেন। তাই সিদ্ধান্ত অনুযায়ী এগুলোর মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করে দিতে হবে, যেন একই ব্যক্তির হাতে এতগুলো ক্ষমতা না থাকে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, প্রধানমন্ত্রী টানা ক্ষমতায় থাকলে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার প্রবণতা তৈরি হয়, যেটা শেখ হাসিনার আমলে চাক্ষুষ প্রমাণ আমরা দেখতে পেয়েছি। ওই জায়গাগুলোতেও নজর দিয়েছি। সামগ্রিকভাবে সাধারণ জনগণের মধ্যে প্রত্যাশা এবং অংশীজনের বক্তব্য হচ্ছে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি যেন না থাকেন বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। আমরা সবার মধ্যে এই ঐক্যমতই দেখতে পেয়েছি। কেউই চাচ্ছেন না 2বারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকুক, কারণ তারা মনে করেন এতে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার পথ তৈরি হবে। 2 মেয়াদের পরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন নতুন নেতা তৈরির চেষ্টা থাকবে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত বছরের 6 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। এই নিয়ম পূর্বে বহাল থাকলে শেখ হাসিনার আমলে জোর করে ক্ষমতায় থাকা কিংবা টানা 3বারের ক্ষমতায়ন সম্ভব হতো না। এতে দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা পেত। একই ব্যক্তির ক্ষমতায়ন যখন বারবার হবে না, তখন নতুন নতুন মুখ, নতুন নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের সরকার গঠনে ও দেশের স্বার্থে নতুন কিছু করারও সুযোগ পাবে। বারবার না চাইতেও দেশের শাসন কায়েমে যখন একই ব্যক্তি বারবার ক্ষমতা দখল করেছিল, তখন সাধারণ জনগণ হাঁপিয়ে উঠেছিল। না হচ্ছিল কোনো পরিবর্তন, না কোনো নিয়মের বালাই।